এই যে চকলেট খেতে বসেছি, হ্যাপি বার্থডে। খাওয়া দাওয়া বাবা যে ছাদে भाई सच में सुनेगी नहीं आती तेरा क्या सुनाई नहीं देता चल गाड़ी चला। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ছিল ছোটকার বিয়ে, আর ছোটকার বিয়ের দিন আমি শাড়ি পরেছিলাম, তোমরা আগেই দেখেছো কারণ ফটো পোস্ট করেছিলাম। দেখো তো আমার কেমন লাগছে। আর এদিকে দেখো আমি নেল পালিশ পরতে ভুলে গেছি, বাবা আগেই চলে গেছে। এখন আমরা তিনজন যাব। ছোটকার বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, একদম কাছাকাছি, মানে আমাদের বাড়ি থেকে বেরোলে ছোটকার বাড়ি দেখা যায়। আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, এসে দেখছি ছোটকা আর কাকিমণি বসে আছে। তারপরে আমরা ছোটকার সঙ্গে কিছু পিকচার ক্লিক করি, তারপরে কিছু ভিডিও নেই। যা গরম পড়েছিল তার মধ্যে শাড়ি পরেছি, ওই জন্য একটু হাওয়া নিয়ে নিচ্ছি গায়ে। ঘাম শুকিয়ে তারপরে আমরা গেলাম ফুচকা স্টলে। আর ফুচকা খাওয়া কমপ্লিট করে দেখি ওরাও চলে এসেছে বিয়ে বাড়িতে। ওই বিয়ে বাড়িটায় ওরও নিমন্ত্রণ ছিল, সঙ্গে ওর বন্ধু বান্ধবরাও সবাই এসছে। তাদের সঙ্গে আমাকে আলাপ করিয়ে দিচ্ছিল। তাদের সঙ্গে প্রথমবার দেখা করে আমার একটুও মনে হয়নি যে তাদেরকে আমি চিনি না পর্যন্ত। আমার খুব ভালো লেগেছে দেখা হয়ে। দেখতেই পাচ্ছ তোমরা এই গরমে কি ঘামটাই না ঘেমেছি। ফটো সেশন কমপ্লিট করে আমরা সোজা চলে যাই প্যান্ডেলের দিকে, কারণ প্যান্ডেলে ছিল ভীষণ ভিড়। আর এই ভিড়ের মধ্যে সিট পাওয়া ভীষণ মুশকিল হয়ে যাচ্ছিল। একেই গরম, তার উপরে আবার সিট পাওয়া যাচ্ছে না। ভাগ্যিস কাকু আগে থেকেই বলে রেখেছিল, তাই আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি। খাবার যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ তো একটু পিকচার ক্লিক করাই যায়। এই দেখো খাবার দিয়ে দিয়েছে, এদিকে লক্ষ্যই করিনি। পরিবারের সবার সঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই কিনা বলো। খাবার খেয়ে এসে দেখি বাসি বিয়ে কমপ্লিট, মানে সিঁদুরদান কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাঙালিদের বিয়েতে তো বাসি বিয়ের পরে ভীষণ নাচানাচি হয়, তোমাদেরও কি এমনই হয়? আজকে আমার ভিডিওতে কোন পার্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।